এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদকে। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে কথা জানান। এর আগে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ছাড়াও পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বৈঠকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদ নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করছে, সেই জায়গাতে আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি।